আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, তারই সাথে আল্লাহর প্রিয় হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক রোজা লাখো কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত নবী পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব সকলের পাক দরবারে ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহের পাক দরবারে ভক্তি রেখে মিরপুর বাবা শাহ আলী রহমতুল্লাহের পাক দরবারে ভক্তি রেখে অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আজ যে গানের পালা, দেবর ভাবি। অনেকদিন গত হয়ে গেল এই দেবর ভাবি পালা না করার জন্যই সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এখন যে গাইতেছে এই জন্য দেবর ভাবি পালাটা এটা সুন্দরভাবে গাওয়া যায়, অনেকে বেশি রংরস দিতে গিয়া অসুন্দর করে ফেলে। তাই আমি কোম্পানির সাথে বললাম যে আমি দেবর ভাবি পালা গাবো, ঠিক আছে, অশ্লীল বাজে কথা, যেই কথায় মানুষের মন নষ্ট হয়, শ্রোতাদের মন নষ্ট হয়, সেই কথা আমি বলবো না। সঠিকভাবে দলিল ভিত্তিক হাদিস ভিত্তিক পবিত্রভাবে যদি গাওয়া যায় তাহলে আমি গাইতে রাজি আছি। এখন আজকে যে গাবো রংরস অবশ্যই আছে, রংরস দেওয়াই মানে অসুন্দর, বিষয়টা এরকম না। লক্ষ্য বস্তু যেন ঠিক থাকে, কারণ দেবর ভাবি সমগ্র পৃথিবী জুড়ে আছে। বড় ভাই ছোট ভাই থাকলে, দুইজন থাকলে, এখানে দুইজন যদি বিয়ে করে দেবর ভাবি থাকে এক সংসারে, সমাজ যদি মেনে নেয়, পৃথিবীর মধ্যে যদি পবিত্র একটা সম্পর্ক থাকে, তাহলে গাইতে দোষ কোথায়? কিন্তু দোষটা তখনই হয় যখন শিল্পীরা বা যারা গায় তারা ব্যতিক্রম করতে গিয়ে অর্থাৎ অতিরিক্ত কিছু করে ফেলে, তখনই এটা অসুন্দর হয়ে যায়। খা না খাইতেও বলছে, নাও বলা আছে, অর্থাৎ খাওয়ার মতো খাও, খাইতে গিয়ে অতিরিক্ত করো না, করার মতো করো, করতে গিয়ে অতিরিক্ত কিছু করাই ভালো না। তাই আমার সর্বপ্রথম গান, যে গানগুলো আমরা দেবর ভাবে গাবো, এই গানগুলো পরিবেশনায় প্রযোজনায় আছেন স্মৃতিসুর, 29 নং পাটুয়াটুলি, অন্যান্য প্লাজা, ঢাকা। তার প্রতি দেশে বিদেশে সকল আশেকান জাকেরানের প্রতি সালাম জানিয়ে আমি অধম লতিফ সরকার দেবরের ভূমিকায় আমার বিপক্ষের শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা লিপি সরকার, তিনি ভাবির ভূমিকা। আমার প্রাণের ভাবি জান, দেবরের পরাণের পরাণ, আমার প্রাণের ভাবি জান, দেবরের পরাণের পরাণ, ভাবি বিনে এই দেবরের বাঁচে না গো প্রাণ, আমার প্রাণের ভাবি জান, দেবরের পরাণের পরাণ, আমার প্রাণের ভাবি জান, দেবরের পরাণের পরাণ। ভাবি মায়ের সমান, করো ভাই সম্মান, হাই করো ভাই সম্মান, করো ভাবি মায়ের সমান, করো ভাই সম্মান, হাই করো ভাই সম্মান, বুকের দুঃখ খাওয়াইয়া ভাবি দেবরকে বাঁচান, আমার প্রাণের ভাবি, বড় ভাবি মায়েরই সমান, আমার প্রাণের ভাবি জান, দেবরের পরাণের পরাণ। শিশুকালে মা যদি ও ভাই কারো মারা যান, ও ভাই কারো মারা যান, শিশুকালে মা জননী
ভাই কারো মারা যান, দেবরকে লইয়া বুকে ঘুমায় ভাবি যান, আমার প্রাণের ভাবি যান, দেবরেরও পরাণের পরাণ, আমার প্রাণের ভাবি যান, দেবরেরও পরাণের পরাণ। দেবর ভাবি ভাবি দেবর যদি থাকে মনে টান, ও যদি থাকে মনে টান, দেবর ভাবি ভাবি দেবর যদি থাকে মনে টান, যদি থাকে মনে টান, কয়লতি বে ওই সংসার হয় পূর্ণিমারি চাঁদ, আমার প্রাণের ভাবি যান, দেবরেরও পরাণের পরাণ, আমার প্রাণের ভাবি যান, দেবনেরও পরাণের আফগান। বড় ভাবি মায়ের সমান, যে মায়ের সমান, এই কথা শুই না আমার ভাবি যান ফুল্লা তুন্দুল রুটি হয়ে গেছে। আসলে মা যেমন, যাকে মা বলে সম্বোধন করি, সম্মান করি, মায়ের আবার কাজটা ওইরকম থাকতে হয়। যেমন দেবর যদি ছোট থাকে, যদি মা পৃথিবীতে না থাকে, ভাবির স্তনের দুগ্ধ পর্যন্ত খাওয়াইয়া দেবরকে লালন পালন করে বড় করতে হয়। সেই দুগ্ধ খাওয়াইতে গিয়া ভাবির যদি কৃপণতা থাকে তাহলে তো হয় না, হয়। আবার শিশুকালে মা যদি কারো মারা যান, সঠিকভাবে ভাবির মতো যদি ভাবি হয়, স্বামীকে বলে তুমি এক হাত দূরে ঘুমাও, কারণ মাঝখানে আমার দেবর ঘুমাবে। ও ভাবি, দেবরের আপনার প্রতি কতটুকু দাবি? স্বামী স্ত্রী তারা বুকে বুকে থাকে, কিন্তু এই বুকের মাঝখানে আরেকজন চলে আসে, ওই যে দেবর। যদি দেবরের মা মারা যায়, দেবর যদি ছোট থাকে, মা হইয়া সন্তানকে যেভাবে লালন পালন করে, ঠিক ভাবি ওইভাবে তার দেবরকে লালন পালন করতে হয়। তাই দেবর ভাবি ভাবি দেবর যদি সংসারের মধ্যে সৌন্দর্য থাকে, শান্তি থাকে, ওই সংসার হয় পূর্ণিমার চাঁদ। দেবর মায়ের জন্য যে সম্মানটুকু দেখাবে, ওই যে ভাবি, যেহেতু মা নাই, ওই ভাবির প্রতি ওই সম্মানটুকু দেখায়, শ্রদ্ধা, ভক্তি, স্নেহ, এবং শ্রদ্ধা। বড় হইয়া ছোটদের প্রতি স্নেহ, ছোট হইয়া বড়দের প্রতি শ্রদ্ধা, এই দুইটা জিনিস পাশাপাশি। আমি আপনারা সালাম দিলাম আর আপনি বললেন চান্দার বাপ কেমন আছেন, তাহলে তো হয় না। আপনার বলতে হবে ওয়ালাইকুম সালাম। আমি দেবর হইয়া বড় ভাবিকে যদি মায়ের সম্মানে দেখি, ওই বড় ভাবির ছেলের মতো তার দেবরকে দেখতে হবে। তবেই তো সংসারের মধ্যে হয় পূর্ণিমার সংসার, বা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয় সেই সংসার। তাই আজকে দেবর ভাবি পালা। সর্বপ্রথম আমার জিজ্ঞাসা আমার ভাবিকে, প্রেম কয় প্রকার? পাঁচ প্রকার। সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চপ্রেম। আমি জানতে চাই এই পঞ্চপ্রেমের মধ্যে আজকে যে আপনি ভাবি, আমি দেবর, আপনার মধ্যে আমার মধ্যে কোন প্রেম, ওই প্রেমের অর্থ কি? করো ভাবি মায়ের সমান, করো ভাই সম্মান, করো ভাই সম্মান, বড় ভাবি মায়ের সমান, করো ভাই সম্মান, করো ভাই সম্মান। বুকে দুধ খাওয়াইয়া ভাবি দেবরকে বাঁচান, আমার প্রাণের ভাবি যান, দেবরেরও পরাণের পরাণ, আমার প্রাণের ভাবি যান, দেবরেরও পরাণের পরাণ।
আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রোজায় ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদ কেবলা সে মহিন বাবার চরণে ভক্তি রেখে এবং আপনারা দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের কাছে আমার সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় গানে সুরে ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ছোট হিসাবে ক্ষমার চোখে দেখবেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা দুটি শিল্পী, বাংলাদেশের সুনামধন্য শিল্পী লতিফ সরকার সাহেব এবং আমি সামান্য একজন শিল্পী, এখনও গান বাজনা শিখতে পারিনি। দেশ বিদেশ ঘুরি আপনাদের দোয়া চরণধুলি পাওয়ার জন্য। যদি আপনারা দোয়া করেন, আপনাদের চরণধুলি যদি আমি লিপি সরকার পাই, তাহলে ভবিষ্যতে আশা ভরসা করা যায় ভালো না হলেও মোটামুটি একজন গায়িকা হতে পারবো। সেই দুটি পালা হলো দেবর আর ভাবি। এই পালাটি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছেন প্রযোজনায় পরিবেশনায় স্মৃতিসুর। এই স্মৃতিসুরের পক্ষ থেকে এই ক্যাসেটটি, আমাদের এই গান, এই কথা যদি ভালো লাগে আমাদের গান গাওয়া সার্থকতা হবে। আপনারা সকলেই দোয়া করবেন। তবে গানে যাওয়ার আগে আমার কিছু কথা, লতিফ সরকার সাহেব প্রথম দাঁড়িয়ে এমন কিছু কথা বললেন, সেই কথায় আমি কোনো তার খারাপ কিছু পাই নাই, খুব ভালো জিনিস পেয়েছি। দেবর এবং ভাবি পালা, ভাবি হলো মায়ের সমতুল্য আর দেবর হলো সন্তানের মতো। তবে প্রথম কথায় আর গান শেষের কথায় আমি আগার মাথা গোড়া খুঁজে পাইলাম না ওনার, মানে উনি যে কি বললো আর কি বলতে উনি চাইল। এত সুন্দর কথা বলে দেখেন না, আমার গান শুনে আমার কথা শুনে মুখটা তন্দুর রুটির মতো ফুলায় রাখছে। দেবর বাংলাদেশের সুনামধন্য শিল্পী লতিফ সরকার সাহেব আর আইসেন লিপি সরকারের সাথে গান গাইতে, কথাবার্তা বললে একটু হিসাব কিতাবের ভিতরে কথাবার্তা বলবেন। ভাই আপনারাই দেখছেন, এই যে আমি যে বসা ছিলাম, আমি কি তন্দুর রুটির মতো ফুইলাই ছিলাম নাকি হাসি খুশি ছিলাম, এটা আপনাদের কাছে বিচার। লতিফ সরকার সাহেব সর্বপ্রথম স্টেজ, দেবরের ভাব সাব বেশি ভালো না, কেমন কেমন জানি করে আল্লাহই জানে। একটা কথা শুনতে পাইলাম এর ভিতরে, কয় ভাবি তুমি তো ভাবি, তুমি দেবর রে কোন চোখে দেখো, কিভাবে দেখো? আমি দেবর রে দেখি যেমন আমার একজন ছেলে, তার নাম হলো হৃদয় আহমেদ সুজন। আমি আমার সুজনকে যেই চোখে দেখি, আর আমার স্বামীর ভাই হইছে ছোট, স্বামীর ছোট, সে হলো দেবর, আর দেবরকেও আমি ওই সন্তানের চোখে দেখি। আমি সন্তানকে যেভাবে দেখি, আমি আমার দেবরকেও ওইভাবে ওই চোখে দেখি, ওই নজরে দেখি। তবে দেবর যে জায়গায় কথা রাখছেন, এই জায়গায় যাতে কথা থাকে, লড়চড় যাতে না হয়, অন্য দিকে গেলে কিন্তু বেশি ভালো হইতো না। এই প্রথমবারের মতো একটু ইশারা দিলাম আর কি। তাই আমার একটা গান মনে পড়ছে, গানটা শুনেন। তুমি আমার ছোট্ট দেওরা গো, আরে ও দেওরা, আমি তোমার ভাবি, ইজ্জত দিয়া কথা কইবা এইটুকু আমার দাবি। দেওরা গো, ইজ্জত দিয়া কথা কইবা এইটুকু আমার দাবি। দেওরা গো, ওরে তুমি আমার ছোট্ট দেওরা গো,
করাই দিমু কর কামাই রুজি দেওরা গো তুমি আমার ছোট্ট দেওরা গো আরে ও দেওরা আমি তোমার ভাবি ইজ্জত দিয়া কথা কইবা এই মুখ আমার দাবি দেওরা গো ইজ্জত দিয়া কথা কইবা এইটুক আমার দাবি দেওরা গো ও দেওরা গো এমন কোন কাজ কইরো না যেই কাজে নাই সম্মান তোমার ভাইয়ের কানে আইলে হইয়া যাবে অজ্ঞান দেওরা গো ও দেওরা গো লতিফ এমন কোন কাজ কইরো না সেই কাজে নাই সম্মান তোমার ভাইয়ের কানে আইলে হইয়া যাবে অজ্ঞান দেওরা গো তুমি আমার ছোট্ট দেওরা গো আরে ও দেওরা আমি তোমার ভাবি ইজ্জত দিয়া কথা কইবা এইটুক আমার দাবি দেওরা গো ইজ্জত দিয়া কথা কইবা এইটুক আমার দাবি দেওরা গো ও দেওরা গো রঙ্গ রসে যার কার কাছে বিয়ার আগে যাইও না পাগল হইয়া রাস্তা থুইয়া পথে পইরো না দেওরা গো ও দেওরা গো লতিফ রঙ্গ রসে যার তার কাছে বিয়ার আগে যাইও না পাগল হইয়া রাস্তা থুইয়া পথে পাও দিও না দেওরা গো তুমি আমার ছোট্ট দেওরা গো আরে ও দেওরা আমি তোমার ভাবি ইজ্জত দিয়া কথা কইবা এইটুক আমার দাবি দেওরা গো ইজ্জত দিয়া কথা কইবা এইটুক আমার দাবি দেওরা গো আমার কাছে ছোট একটি প্রশ্ন করেছেন কয় গান গাইতে হলে দেওর ভাবি প্রেম ভালোবাসা স্নেহ মায়া মোহাম্মত কত কিছু থাকতে হবে যদি কেউ রাস্তা দিয়ে যায় আর দেখা যদি বলে আসসালামু আলাইকুম আরেক ব্যক্তি যদি বলে চাঁদের বাপ কেমন আছো তাহলে কি এটা হইল আপনি যে নিজে কি কইতে চান আপনি নিজেও মনে বুঝেন না প্রথম স্টেজ আপনি আমি তো উঠি নাই আগে আপনি আগে উঠছেন কিন্তু আগে উঠা এতগুলা কথা বলার কোনো কারণে আমি দেখি না পায়ে পারাদা ঝগড়া করতে চান
ঝগড়া করলে আপনার যদি ঝগড়া করার নিয়ত থাকে লিপি সরকারে বলেন, আর স্টেজ ওইটা বলেন, দর্শকও শুনবো, বলে আমি ঝগড়া করে গান গামো, তারপরে দেখেন লিপি সরকার কেমনে গায় আর কি কইতে চায়। ঝগড়া করলে আজকা ঝগড়া কইরাই সারুম, আপনারা কি বলেন? আস্তে দেবর পাইছি একটা ভালো, আজকা মনের মতো একটা দেবর পাইছি। আহারে আমার দেবর রে কি করতাম রে, এই দেবরের লইয়া। দেবরের মাথা ভালো কিন্তু মাথার ভিতরে মগজ নাই। আমি এই ছবিতে দেখছিলাম একটা ডায়লগে বলতেছে কই মগজ আছে বুদ্ধি নাই। কি ভাই বলে না মগজ আছে বুদ্ধি নাই? তো এই ওই রকম আজকে দেওরের মগজ ঠিকই আছে, তার বুদ্ধি নাই, ব্রেনটে কাজ করে না। আর করব কই থেকে? লিপি সরকারের লগে গান যে শুনে এর কলজার পানি এমনিতেই শুকায় জায়গা, বুদ্ধিটা পাইবো কই থেকে? এ তো দেখতেছি গবেষণা আজকে 3 মাস ধরে করতেছে আমার লগে যে পালা করব। আর দেখছেন হ্যাঁ অবস্থাটা দেখেন। যাক এত কথা এখন বলবো না, সুযোগ আছে, সময় আছে, আরো বলবো পরে আর কি। আমাকে প্রশ্ন করেছেন প্রেম 5 প্রকার। এই 5 প্রকারের প্রেমের ভিতরে আল্লাহর প্রেম আলাদা, রাসূলের প্রেম আলাদা, মুর্শিদের প্রেম আলাদা, ভাই বোনের প্রেম আলাদা, মা বাবার প্রেম আলাদা, স্বামী স্ত্রীর প্রেম আলাদা। এখন তার কথা হলো ভাবি, বড় ভাবি তো মায়ের সমতুল্য। তাই তুমি যদি মায়ের সমতুল্য হও, তুমি দেবর যে ভালোবাসো, কোন ভালোবাসা দেবরকে তুমি দাও? আমি দেবরকে দেই, একবার বইলা গেছি আমি কেমন ভালোবাসি। ওই যে আমার ছেলের সাথে কিন্তু তুলনা করছি দেবরকে, আমার ছেলের মতো ভালোবাসি। তারপরও বলে যায় আমি যে দেবরকে ভালোবাসি, যেই ভালোবাসা হলো, যেই প্রেম হলো বাৎসল্য প্রেম, যেই প্রেম হলো বাৎসল্য প্রেম, যেই প্রেম ভাই আর বোনের সাথে করা যায়, আমি সেই ভালোবাসা দেবরকে বাসি। তবে আমি আর এর বেশি কিছু আপনাকে বলবো না, প্রথম স্টেজ সমস্যা হইতে পারে। তাই আমার একটি প্রশ্ন, এমন এক দেবর ছিল, সেই দেবর তার সামনে দা ভাবি হেঁটে যাইতো, ভাবিকে চিনতো না, আঁচলের গ্রান পাইতো, আঁচলের ছোঁয়া লাগতো, চিনতো না, কানের ঝুমকার ছোঁয়া লাগতো, চিনতো না, গলার হারের ছোঁয়া লাগতো, চিনতো না ভাবিকে, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু দেখাই ভাবিকে চিনে না। কিন্তু ওই যে পায়ে যে নূপুর, ওই যে নূপুর পড়েছে, ওই নূপুরের বাজনা শুনলেই চিনতে পারে ওই যে আমার ভাবি যায়। ও দেবর এত কিছু থুইয়া, ভাবির এত কিছু থিয়া, ভাবি তো ছোটবেলা থেকে গানে শুনলাম তোমার মা নাই, তোমার বাপ নাই, তুমি এতিম, ভাবি তোমাকে লালন পালন করে বড় করলো। আসলে তুমি তো 10 হাত দূরে দিয়া যদি ভাবি হাইটা যায়, তারপরে ভাবির যে একটা গ্রান, ওই যে ছেলে আর মায়ের সাথে ওই গ্রান পাইয়াই তো তুমি ভাবিকে চিনতে পারো। কিন্তু এগুলা দেখা চিনলা না, পায়ের নূপুরের সাথে এবং ভাবির সাথে তোমার সাথে কিসের সম্পর্ক? নূপুর দেখলেই ভাবিকে তুমি চিনো। এই নূপুরের সাথে এর কারণটা কি? এর একটা ঘটনা আছে, যদি ঘটনাটা খুইলা কইতে পারো তাহলে মনে বুঝুম না দেবর পাইছি আজকা 20 কেজি, আর নাইলে ঠনটনাটন ঘন্টা না মির্জা কামে না ছাতা মাতা। ও আরে
আমারে কয়, আমি বলে এতগুলি কথা বললাম, অনেক কথা বলছি, আসলে আমি তো কথা শুরুই করিনি। উনি বলে আমি অনেক কথা বলছি, আর আমি বলি আমি কথা শুরুই করিনি। আবার আমার কয়ে ঝগড়া করবো, কয়ে ঝগড়া করলে আজকে করে যাবো। মারে ঝগড়া, এই ঝগড়া লেখতে 3টা অক্ষর লাগে, এক একটা অক্ষর 12 বছর, 3 বার 36 বছর। এই 3টা অক্ষর নিয়ে রিসার্চ করে যদি পারো, তাইলে লতিফ সরকারের সাথে আইসো ঝগড়া করতে। কত হাতি ঘোড়া গেল তোল, ছাগলে কয় কত জল। আর তুমি ঝগড়া করবা, ঝগড়া করা, আমি বৈশা বৈশা কোনো কথা বলবো না। আমি ঝগড়া করতে চাই না, কারণ বড় ভাবি মায়ের সমান। এই কথা যে বলে তারে বলে ঝগড়া করতে চায়, আসলে সে আমার ভাব অর্থ বোঝে নেই। ভাবি, একটা কথা সব সময় খেয়াল রাখবেন, যে নীরব থাকতে চায় তারে চুপ থাকতে দিয়েন। যদি একবার মুখটা বলে, যদি একবার মগারাতে কুড়াল উড়াই দেন, কলা গাছ কোবায় সাফ করে ফেলাইব। হ্যাঁ, মগা মগাই থাকতে দিন। আজকের জন্য মগা হয়ে গেছি। দেবর তো দেবর, ছোট, কিন্তু সম্মান দেই। সম্মান অবশ্যই রাখতে হবে। দায়িত্ব, কর্তব্য 2টা জিনিস। আপনার প্রতি যে দায়িত্বটা দিলাম, সেই কর্তব্য পালন করতে হবে। আমারে কয়, আমি বলছিলাম যে তুন্দুল রুটির মধ্যে ভুল গেছে গা। আসলে আমার ভাবি কয় আমি তুন্দুল রুটির মধ্যে ভুলি নাই, আসলে ভুল ছিল আলু পুরির মতন ভুললা রয়েছে। এই আলু পুরিটা যেমন আমি তুন্দুল রুটির মতন কয়ে হালাইছি। ফুলা কি? ফুলা মানে অর্থাৎ একজন আরেকজনকে যখন সম্মান দেয়, তখন সে গর্ববোধ করে। আজকে আমি লতিফ সরকার পালাক্রমে দেবর, আমার বিপক্ষের শিল্পী লিপি সরকার, সে আমার ভাবি, সে আমার মায়ের মতো। এটা তো এমনও আছে। তাহলে মা বলে যাকে সম্মান করা হয়, সেই মায়ের স্থানটা সবার উপরে। আমার মাথার মধ্যে মগজ নাই, মগজ মগজ নাই বা মগজ আছে, বুদ্ধি নেই, থাকবে কেমনে? কারণ বড় ভাবি, সে আমাকে শিখাবে, আমি শিখবো। আমার কলজার মধ্যে পানি নাই, কলজার মধ্যে পানি নেই। এই জন্য পেপার পত্রিকার মধ্যে অনেক সময় লেখা দেখি, দেবর ভাবির অনেক ধরনের অনেক কথা শুনি, ওই ভয়ে কলজার মধ্যে পানি থাকে না। কারণ আমি তো সূক্ষ্ম, শান্ত, রাস, বাসল্য, মধুর প্রেম, এই 5 প্রকার প্রেম বুঝি। আমার ভাবি বুঝা না বুঝা কখন কোনটা কইরা ফেলায়, এই জন্য কলিজার মধ্যে পানি থাকে না। তবে যাতে কলিজায় পানি থাকে, ইনশাল্লাহ সেই ব্যবস্থা করব। একটি গান, গানের পরে যে ছায়া থাকে, গরু চোরাটার মতো ছায়া থাকে। আমি যারে সম্মান করি, এমনি তো ভয় পাইতেছে, আমার আবার চোখ গরম করে দেয় দিব। এমনি আসলে গরু চোর কি? গরু চোর বলতে গিয়ে আমি যে বিষয়টা বলছি, চুরি করো হারাম খাও, নাচতে নাচতে বেহেশতে যাও। ভাবি যান, আপনাকে আমি খারাপ বলি নাই। আমার ভাবির মুখের কথা সারাদিনে একবার শুনলে জুড়ায় মনে ব্যথা গো। ও গো ভাবি, যাও না ফিরিয়া, ভাবি জানের কথা সারাদিনে একবার শুনলে জুড়ায় মনে ব্যথা গো।
গো ও গো ভাবি চাও না ফিরিয়া ও গো ভাবি চাও না ফিরি ও ভাবি গো ভাবি 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 যেদিন হইতে এই সংসারে ও ভাবি আসিলা চলিয়া সংসারে ও ভাবি আসিলা চলিয়া আমি সেদিন হইতে সকল দুঃখ গিয়াছি ভুলিয়া গো ভাবি ভাবি সেই দিন হইতে সকল দুঃখ গিয়াছি ভুলিয়া গো ও গো ভাবি চাও না ফিরিয়া ও গো ভাবি চাও না ফিরিয়া আস্তে। ও ভাবি যান টাকা পুরস্কার এসেছে আমার 3 ভাই 3 বন্ধু আমাকে 100 করে 300 টাকা দিয়ে পুরস্কৃত করলো লিপি সরকার আমার ভাবি যান মনে মনে ভাবতেছে আমিও তো পামু পাইবেন কিন্তু আমি আগে পাইলাম আপনি পরে পাইবেন এখন আমারে দিছে আমার ভাবি যান যদি না পাই আবার শরম পাইব না যতই পান আগের আগ দরবারের বাস আরে দেবরের যে গান গানের যে ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা এই গানের মধ্যে তো টাকা আসবে আপনিও এর চেয়ে ভালো ভালো গাইবেন দেখবেন আপনিও পুরস্কার পাবেন আমার ভাবি আমার কাছে জিজ্ঞাসা করে যায় এমন একজন দেবর ছিল ওই পায়ের নুপুর দেখে ভাবির নুপুর চিনতে পারে ওই দেবর কেবা হলো না আমার রাম লক্ষণ 2 ভাই ছিল ছোট সীতাকে যখন নীল হরণ করে ওই রাম আর লক্ষণ রাস্তা দিয়া যায় 2 ভাই ওই রাস্তায় পড়ে আর সীতা যায় আর শাড়ির আঁচল ছিঁড়ে কানের দুল হাতের কাঙ্কন রাস্তায় যায় ফেলিয়া রাম বলে লক্ষণ এই কানের দুলকার বলে ভাই চিনি না শাড়ির আঁচলকার বলে চিনি না হাতের কাঙ্কনকার বলে চিনি না বলে পায়ের নুপুর কার আমায় দা বলিয়া বলে এই পায়ের নুপুর আমার ভাবি জানের শোনেন মন দিয়া বলে লক্ষণ তুই কানের দুল চিনলি না হাতের কাঙ্কন চিনলি না শাড়ির আঁচল চিনলি না পায়ের নুপুর চিনলি তার কারণ কি লক্ষণ বলে দাদা গো আমি 12 বছর ভাবির কাছে গিয়েছি নাস্তার সময় যেই কোনো সময় ভাবির কাছে গিয়েছি আমি সব সময় ভাবির চরণের দিকে চেয়েছি কখনো মুখের দিকে তাকাই না তাই দাদা শাড়ির আঁচল চিনি না কানের দুল চিনি না হাতের কাঙ্কন চিনি না ওই যে আমার ভাবি জানের পায়ের দিকে চেয়েছি ওই পায়ের নুপুরটাই চিনেছি এই নুপুর আমার ভাবি রাম বলে লক্ষণ
তুই তোর ভাবির কাছে 12 বছর আসা যাওয়া করলি, মুখের দিকে তাকালি না, চরণের দিকে তাকালি, তাই আমি তোর আশীর্বাদ করলাম, এমন একটি আশীর্বাদ করলাম পরবর্তী জন্মে তুই হবি। এটা আমি এখন বললাম না, কথাটা রাখিয়া গেলাম। আসতে এখানে আমার একটা প্রশ্ন এসে গেল, লিপি সরকার তুমি বলবা এমন কোন দেবর ছিল বড় ভাই মারা গেলে দেবর হয়তো ভাবির বিয়ে করে, তা না হলে দেবর দেবরই থাকে, দেবর কখনো ভাবি হয় এই কথা শুনছেন আপনারা? সরি সরি, ভাবি না, ভাসুর ভাসুর। দেবর কখনো ভাসুর হয় তেমন একটা ঘটনা পাওয়া যায় না, একটা ঘটনা পাওয়া যায়। আমি জানতে চাই এই লক্ষণ সীতার ভাসুর হয়েছিল, অর্থাৎ এই দেবর এক সময় ভাসুর হয়েছিল, কখন কোথায় কিভাবে ভাসুর হয়েছিল এই জবাবটা আমি তোমার মুখেই শুনতে চাই। আমার ভাবির মুখের কথা সারাদিনে একবার শুনলে জুড়ায় মনের ব্যথা গো। ও গো ভাবি চাও না ফিরিয়া, ও গো ভাবি চাও না ফিরিয়া, ও গো ভাবি চাও না ফিরিয়া। অনেক চমৎকার আমার দেওরার কথাবার্তা, খুব সুন্দর সুন্দর কথা ভাবিরে বলে গেল। আমারে কয় কয় ভাবি তুমি যেই রকম শিখাইবা আমি তো ওই রকমই শিখবো। দেওরা আমি যে আগের স্টেজে গান গাইলাম, আমার গানের কথাও কি তুমি বুঝো নাই? এটা কেমন কথা হইলো? আমি যে গানের ভিতরে তোমারে বুঝাইয়া গেলাম এইটাও তুমি বুঝো নাই না? ও আমারে কয়, আমি বলছিলাম ঝগড়া করার নিয়ত থাকলে বলবা ঝগড়া করুম। আমারে কয় 30 বছর সাধনা করতে পারলে লতিফ সরকারের সাথে ঝগড়া করতে পারবা, আর না হলে নাকি পারবো না। কিছু কিছু লোক আছে কয় ইজ্জত যায় না ধুইলে আর খাইজ্জত যায় না ওগুলির মললে। অনেক অনেক লোক আছে আর কি এরকম। তো ওই ধরনের একজনই পাইছি, কত শিক্ষা দিয়া নিলাম, কত আবার কয় আমি নাকি সাধন বলে আমার করতে হইব। এই দেওরা তুমি তো ছোট মানুষ, তোমার কাছ থেকে আমি সাধন কি শিখবো? আমার কাছ থেকে শিখে নাও সাধন কারে বলে, সাধন ভোজন কারে বলে শিক্ষা নেও না। না শিক্ষাই এই লাফালাফি লিপি সরকারের সাথে কইরো না। আস্তে আবার আমারে বলে কয় না এই তন্দুর রুটি না কি এর বলে পুরীর মতো, আনে আবার পুরীতে আনছে। চিন্তা করেন তো, একবার কয় তন্দুর রুটি, আবার কয় এই পুরীর মতো ফুলা। এই দেবর তোমার এত দিকে নজর যায় কে লেগা? আমি তো বুঝি না কিছু, তোমার এত দিকে নজর যায় কেন? নজরটা কি বড় মাপের হতে পারে না? নজরটা তো ছোট কেন? ভালো কিছু কও, ভালো কিছু পাইতে হলে ভালো কিছু বলতে হয়। কিন্তু দেবর চোর থাপ্পড়ের কাজ কিন্তু কইরো না। এইসব কাজ করলে কিন্তু খবর আছে, কয়ে দিলাম। কয় দেখেন না ছায়া রইছে, কি এর মতো জানি কইলো রে, গরু চোরার মতো বলে। আমার দেবরে এইটা বুঝে না আমি যে নারী মানুষ, তার খবর নাই। আমার মনে হয় আল্লাহ জানে দেবরের কি অবস্থা, কারণ অল্প বয়স তো, কি করব আর কি কথা কইব দিশা পাইতাছে না। আমারে কয় আমি বলে গরু চোরা। এই দেবর এইখানেই তুমি ধরা, কোন জায়গায় ধরা তুমি একটু খেয়াল করলা না? আমি কি নারী হয়ে গান গাইতাছি না পুরুষ হয়ে গান গাইতাছি? আমি গরু চোরা না, আমি হইলে শুননি হইতে পারি, কিন্তু আমি গরু চোরা না। কিন্তু তুমি গরু চোরা আমারে কেমনে কইলা? আরে গরু চোর মহিলারা করতে যায়, গরু চোর আল্লাহ। এই জন্যই কয় কয় চোরে চিনে চোর, সাধু চিনে সাধু। তে আর কি কম আপনারা বুঝ জানিয়েন। হ্যাঁ কি আবার আমারে কইতাছে কয় ছাগল না, কোন তো আমারে ছাগল বানাইছে। আমার দুঃখ নাই, কারণ আমার দিনের নবীও
এক সময় বকরি চড়াইছিলেন। যদি ওই ছাগল বইলা থাকো আমি কিচ্ছু কমু না, আর যদি অন্য দিকে কইয়া থাকো তে দেওরা তো বড় ভাবি যদি অভিশাপ দেয় লাগিয়ে যাইব গা, বর্ষ হয়ে যাইবা গা। তো অভিশাপ দিলাম না, আমি তোমার দোয়া করে গেলাম তুমি ভবিষ্যতে আরো ভালো ভালো এই বাবির গিফত মুন্দসারি গায়, আমি তোমার দোয়া করে দোয়া করে দিলাম। আর কি কমো, আস্তে টাকার কথা কইলো, কত কথা কইছে আমারে, 300 টাকা পাইয়া আসলে কোনদিন টাকা পয়সা দেখে নাই তো। আমি তো বড় ভাবি টাকা পয়সা দিলে বাচ্চা মানুষ তারা নষ্ট হয়ে যায়, ডাইল খায়, বিড়ি সিগারেট খাইবো, উস্কি খাইবো, ব্রান্ডি খাইবো, বোটকা খাইবো, ফেন্সিডিল খাইবো, গাঞ্জা খাইবো, কত কিছু খাইবো। এই জন্য টাকা পয়সা দিয়া লোভ দেখাই নাই। হঠাৎ করে আমারই দেবর টেবর বাপসা সারা দিছে, মানে পাইয়া খুব খুশি হয়ে গেছে গা। চিন্তা করেন, আমার টাকা পয়সার দরকার নাই, যা দিব তোমারই দিব, কারণ নতুন টাকা পয়সা হাতাইতেছো তো, এই জন্য তোমার এই অবস্থা। গেল তার কথার কাউন্টার। এবার আমাকে প্রশ্ন করেছে, দেবর কোন এক সময় ভাসুর হয়েছিল, সেই দেবরকে আমি প্রশ্নের জবাব আগে দিয়ে নেই। যেমন ত্রেতা যুগে রামের ভাই ছিল লক্ষণ, আর ভাবি ছিল সীতা। ত্রেতা যুগে রামের ভাই ছিল লক্ষণ, ভাবি ছিল সীতা। আর দাপর যুগে ওই যে রামের ভাই লক্ষণ, সে জন্ম নিল কি হয়ে? বলরাম হয়ে। আর শ্রীমতী রাধিকা রাধা হয়ে জন্ম নিল। ওই যে সীতা রাধা হয়ে জন্ম নিল। তাই দেখা যায় ওই যে লক্ষণের বড় ভাই হয়ে জন্ম নিল কে? বলরাম। ওই বলরাম ছোট ভাই ছিল, বড় ভাই হয়ে জন্ম নিয়েছে। আর ছোট ভাইয়ের বধূ ছিল শ্রীমতী রাধিকা। তাহলে দেখা যায় ওই ছোট ভাই দাপর যুগে ভাসুর হয়ে জন্ম নিলেন কার? রাধার। এই হইল কথার জবাব। এখন আমার একটি গানের পরে ওনার কাছে কিছু কথা থাকবে, আপনারা নীরবতা পালন করে শ্রবণ করবেন। কি কইলা রে দেওরা লজ্জার মাথা খাইয়া, কি কইলা রে দেওরা লজ্জার মাথা খাইয়া। আশেপাশে নাই রে মানুষ, আশেপাশে নাই রে মানুষ, একলা ঘরে পাইয়া দেওরা কি কইলা রে, দেওরা কি কইলা রে। আমার দেবর এই যে আরেকটা
প্রশ্ন থাকবে, দেওরা খুব পাকনা। আসলে এটারে তো আমি কন্ট্রোল করে ঠিকই রাখছিলাম, এটাই পাকার আগেই হুট হয়ে রয়েছে। আমি আবার এটা চিন্তা করি নাই, কারণ আমি তো শাসন ঠিকই করেছি। এটাই যে কোন সময় গিয়া এই অবস্থা হয়ে রয়েছে আমি নিজেও বুঝতে পাই নাই। তাই দেওরা, আমার মতো পাত্রী যদি পাইতে চাও, এই বাজে নেশা ছাড়ো, এই বাজে বোঝে নেশা ছাইরা সৎ ভাবেতে চলো, যদি ভালো কিছু পাওয়ার আশা থাকে আর কি। আর ভালো যদি পাইতে না চাও, তইলে তুমি গাঞ্জা ধরছো, দুঃখ নাই, গাঞ্জা ছাইরা তুমি হিরণ ধরো, আমি কিচ্ছু কইতাম না, আমি কিচ্ছুই বলবো না, যাক সেদিকে আর যাবো না। এবার আমার একটি প্রশ্ন, আমি জানতে চাই, এমন এক ভাবিকে দেওর বিয়ে করেছিল, এমন একজন ভাবিকে দেওর বিয়ে করেছিল, আমি জানতে চাই সেই দেওর কে, এবং এত মেয়ে থুয়ে এত নারী রেখে মায়ের মতো ভাবির দিকে তার চোখ কেন পড়লো? তার চোখের কি বেরাম নাকি অন্য কিছু? কেন সে ভাবিকে বিয়ে করলো আমি জানতে চাই। ছোট্ট করে একটাই প্রশ্ন, আমি নাকি গরুর মতো ছায়া থাকি, দেখছেন নাকি? প্রশ্নের কথা শুই না চোখ দুইটা করছে কি, মাথাটা ঘুরাই গেছে গা। আবার আমারে কয় 36 বছর সাধনা করতে হইব। কি করতাম আজকা, পাইছি একজন দেবর, আর কিছু বলবো না, এই পর্যন্তই রইব। আমার মতো পাত্রী পাইলে করব নাকি বিয়া, আমার মতো পাত্রী পাইলে করব নাকি বিয়া। কথা শুই না হাসি আমি, কথা শুই না হাসি আমি, মুখে কাপড় দিয়া দেওরা কি কইলা রে, দেওরা কি কইলা রে, কি কইলা রে দেওরা, লজ্জার মাথা খাইয়া কি কইলা রে দেওরা, লজ্জার মাথা খাইয়া। আশেপাশে নাই রে মানুষ, আশেপাশে নাই রে মানুষ, একলা ঘরে পাইয়া দেওরা কি কইলা রে, ও 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 দেওরা কি কইলা রে। ধন্যবাদ। আমার ভাবি চর থাপ্পড় দিব, অর্থাৎ শাসন করবে। আশায় আছি ভাবির হাতের চর থাপ্পড় দেবরের গায়ে যদি লাগে, এমনও তো হতে পারে আমার জন্য উপকার হতে পারে। বলেছে আমার কথা যদি মানো, সুন্দর দেখে বিয়ে করাবো, আর যদি গাঁজা হেরোইন খাও তাহলে আমি তোমার এই কথার মধ্যে নাই। আসলে ভাবি যান, যারে মানে যে তাল গাছের মতো, তারে ওই বাবা থাক আর বললাম না। তাল গাছ তো তাল গাছই নাকি, তবে কয় বাসকি খেয়ে না, বাসকি না হুসকি, কি করলে জানি রে, হ্যাঁ এগুলির নামও জীবন, এগুলির নামও জীবনে শুনি নাই। তবে গানে টানে গেলে অনেকে দেখি গাঞ্জা মঞ্জা খায়। তবে ভাবি আমাকে শাসন করতে গিয়ে বলেছে গাঁজা মদ হেরোইন বাজে নেশা করো না। আসলে ভাবির চোখে যেই নেশা, এর যে বড় নেশা আমি আর কোথাও পাই না। তো ভাবির চোখের নেশার যে মায়া, এই নেশাই আমার বড় নেশা। তো যাই হোক, আমার ভাবি জান আমাকে বলেছে, শাসন করেছে, ভালো উত্তম। তবে আমি যে প্রশ্ন করেছিলাম তার সুন্দর জবাব করেছে। এবার আমার কাছে প্রশ্ন করলেন, এমন কোন ব্যক্তি দেবর হইয়া ভাবিকে বিয়ে করে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মক্কা থেকে মদিনায় যান, মদিনাবাসীরা আমার নবীকে ভালোবেসে
এমন মোহাব্বত দেখালেন মদিনার সাহাবারা নবীকে এসে বললেন, নবী গো, মক্কা এবং মদিনাবাসী আমরা যারা আছি মুসলমান ভাই ভাই। নবী বলেন, আজ থেকে মুসলমান ভাই ভাই। শুধু তাই না, সাইদ নামে এক ব্যক্তি ছিল, তার দুজন স্ত্রী। বলে, নবী, আমরা যদি মুসলমান ভাই ভাই হই, আমার সম্পদ অর্ধেক আমার ভাইকে দিয়ে দিব। শুধু তাই না, আমার যে একজন স্ত্রী, আমি আমার ভাইকে দিয়ে দিতে রাজি। অর্থাৎ সাইদ রহমানকে খুব ভালোবাসতো। রহমান ছোট, যদি মুসলমান ভাই ভাই হয়, সাইদ বড়, রহমান ছোট। সাইদ বড় ভাই, রহমান হয়ে যায় দেবর। তাই সাইদের দুইটা স্ত্রী থেকে একটা স্ত্রী স্ব-ইচ্ছায় রহমানকে দিয়ে দিল, অর্থাৎ ভাবিকে দেবর বিয়ে করলো। এটা ইসলামিক আইনে, যা হাদিসের মধ্যে এসেছে। কিভাবে? ওই যে মুসলমান ভাই ভাই ওই হিসাবে। এবার আমার একটি গান, তারপরে চেষ্টা করব প্রশ্ন রাখার জন্য। মান করিয়া ভাবি গিয়াছ ছেড়ে, মান করিয়া ভাবি গিয়াছ ছেড়ে। ভাবি তোমার নিঠুর পাষাণ আদর করে ভাবি তোমার নিঠুর পাষাণ আদর করে পাঁচশো টাকা দিয়েছে ওনাকে, আমার বড় ভাই আমাকে 500 টাকা দিয়েছে। কিন্তু 500 টাকা দেওয়ার বিনিময়ে যে একটা আলিঙ্গন করার ক্ষমতা দেবরের আছে, এইটা ভাবি নাই। আমি যদি থাকছি না খাইয়া, নিজের হাতে ভাবি দিছে খাওয়াইয়া, আমি যদি থাকছি না খাইয়া, নিজের হাতে করিয়া ভাবি কি আছে ছেড়ে আমায়, মান করিয়া ভাবি কি আছে ছেড়ে।
মান করিয়া ভাবি গিয়াছে ছেড়ে আমায় মান করিয়া ভাবি গিয়াছে ছেড়ে আসলে গান গাইবার সময় যে তার কাছে গিয়েছি, যদিও আমার এই দেবর ভাবির শেষ গান, অর্থাৎ পালা গাইতে গিয়ে দুই কথা বলতে হয়। দেবর তো দেবরই, ভাবি তো ভাবি। ওই যে প্রথম গান গেয়েছি, বড় ভাবি মায়ের সমান, ওই সম্মানটুকু জানাইতেই আমি তার কাছে করজোরে বলেছি মনে মনে যে ভাবি তোমার দেবর আদর তোমারই আছে। তাই দেবর ভাবির প্রশ্ন আর কি হয়। একটা গান শুনেছি, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। মানে ভাবি দেবরের প্রেমটা এত গভীর, যে গভীর প্রেমের মধ্যে মুখে কোনো ভাষা থাকে না। তাই আমি আমার ভাবির আমার মনে মনে একটা প্রশ্ন করলাম, আপনি খালি জবাব দিবেন আমি মনে মনে কি প্রশ্নটা আপনাকে করছি। ছেড়ে মান করিয়া ভাবি গিয়াছে ছেড়ে। অনেক সুন্দর আমার কথার জবাব দিয়েছেন, জবাবের আর কোনো অভাব নেই। তাই আমি আর কি বলবো, আমার তো বলার কিছু নেই। কারণ আমার কাছে আইসা যখন সে মিনতি করে আমার সামনে বসে গেছে, তাই এখানে আর কিছু বলার নেই। আমাকে একটি কথা বলেছেন, মনে মনে প্রশ্ন নাকি? মনে মনে প্রশ্ন, সারা ক্যাসেটেই প্রশ্ন করলাম, অনেক ক্যাসেট জীবনে করলাম যতটুকু বয়স হয়েছে, কিন্তু মনে মনে প্রশ্ন আর কোনোদিন শুনি নাই। এই জীবনের প্রথম মনে মনে প্রশ্ন আজকে শুনলাম। তো শিখার অনেক কিছু বাকি আছে। এই মনে মনের প্রশ্নের জবাব পরে দেব, আগে একটা গান গাইল, ওই গানের পরে। ছোট দেওরা তুমি কি বলতে চাও, ছোট দেওরা তুমি কি বলতে যাও, আইতে যাইতে তুমি কেন, আইতে যাইতে তুমি কেন প্রেমের গান শোনাও, ছোট দেওরা তুমি কি বলতে চাও, ছোট দেওরা তুমি কি বলতে চাও। আমার দিকে চাইয়া কেন হাত ইশারা দাও, দেওরা হাত ইশারা দাও, আমার দিকে চাইয়া কেন হাত ইশারা দাও, দেওরা হাত ইশারা দাও। আমি তোমার বড় ভাবি, আমি তোমার বড় ভাবি, তাকে ভুইলা যাও, ছোট দেওরা তুমি কি বলতে চাও, ছোট দেওরা তুমি কি বলতে চাও, আইতে যাইতে তুমি কেন, আইতে যাইতে তুমি কেন প্রেমের গান শোনাও, ছোট দেওরা তুমি কি বলতে চাও, ছোট দেওরা তুমি কি বলতে চাও। আমার কাছে একটি কথা জিজ্ঞেস করেছেন, সেটা নাকি মনে মনে প্রশ্ন।
সে মনে মনে প্রশ্ন আমাকে বলেছেন, এই মনে মনে প্রশ্নের জবাব আমি দিতাম। আহারে মন রে, এই মন লইয়া যে কই থাকে আল্লাহই জানে। মনে মনে প্রশ্নের জবাব দিতে হলে তাহলে দেখা যায় এখানে আমার একটি গান প্রয়োজন আছে। এই থাম, তাই একটি গান গাইয়া মনে মনের প্রশ্নের জবাবটা দিয়া দেন। যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার। যদি ভাবি না থাকি পাশে মরণে কি আছে জীবনে আমার, যদি ভাবি না থাকি পাশে মরণে কি আছে জীবনে আমার। তুমি আছো সবই আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড়। তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নেই কিছু নাই ব্যথারি পাহাড়। তুমি আছো সবই আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড়। তুমি ওগো তুমি মোর, তুমি ওগো তুমি মোর, তুমি ওগো তুমি মোর শয়নে স্বপনে। কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার। তুমি ছায়া আমি কায়া একই রূপে স্বরূপ, আমি সুর তুমি বাসি আহা কি অপরূপ। তুমি ছায়া আমি কায়া একই রূপের স্বরূপ, তুমি সুর আমি বাঁশি আহা কি অপরূপ। তুমি ছায়া আমি কায়া একই রূপে স্বরূপ, আমি সুর তুমি বাসি আহা কি অপরূপ। তুমি ওগো তুমি মোর, তুমি ওগো তুমি মোর, তুমি ওগো তুমি মোর শয়নে স্বপনে কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে